সেই কোরআনুল কারীম শিক্ষা সহি শুদ্ধভাবে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি সারাটা জীবন ব্যয় করে গেছেন এই কোরআনের তরে। উনার শ্রম দিয়েছেন, উনার বাড়ির সম্পদ দিয়েছেন, আজীবন এই কোরআনুল কারীমের খেদমত চলবে। উনার নিজের সম্পত্তি কোরআনুল কারীমের জন্য ওয়াকফ আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, এত বড় কুরবান বাংলার ইতিহাসে অন্য কারো দ্বারা সম্ভব নয় যে কোরআনুল কারীমের খেদমতের জন্য, কোরআনুল কারীমের খেদমতের জন্য সাহেব বাড়ি ফুলতুলির যে অবদান, সাহেব বাড়ি ফুলতুলির যে কুরবান, বাংলাদেশে দ্বিতীয় আর কোথাও দেখাতে পারবেন না। এটা আমরা মসলকে ফুলতুলি হওয়ার জন্য বলছি এমন নয়। আপনি নিরপেক্ষভাবে আপনি একটু গবেষণা করে দেখেন, চিন্তা করে দেখেন, সারা বাংলাদেশে ঘুরে দেখেন যে বাংলাদেশে অন্য কোনো জায়গায় কোনো পীর সাহেবের দরবারে, কোনো পীর সাহেবের বাড়িতে কোরআনুল কারীমের খেদমতের জন্য এত বড় কুরবান আর আছে কিনা দেখবেন, খুঁজে পাওয়া যাবে না। সাহেব বাড়ি ফুলতুলি থেকে যেই পরিমাণ সম্পদ দারুল কেরাতের জন্য কুরবান করা হয়, প্রতিটা রমাদান মাসে যেই পরিমাণ কোরআনের পাখিদের জন্য, কোরআনের বুলবুলিদের জন্য, কোরআনের ছাত্রদের জন্য যেই পরিমাণ কষ্ট ত্যাগ সাহেব বাড়ি ফুলতুলি থেকে করা হয়েছে, বাংলার ইতিহাসে আর কোথাও নাই। সেই কোরআনের খেদমত শুধু আজকে বাংলাদেশে নয়, সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে। সম্মানিত হাজিরিন, এই কোরআনের খেদমত ইনশাআল্লাহ আমাদের জন্য নাজাতের উসিলা হবে একদিন। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলি আমিন। হাশরের মাঠে কোরআন সাফায়াত করবে। সম্মানিত হাজিরিন, কোরআন কার, কোন তেলাওয়াতকারীর পক্ষে সাফায়াত করবে? যেই বান্দা কোরআনুল কারীমকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে। শুধু তেলাওয়াত করলেই হবে না, অনেক সময় উচ্চারণে ভুল পড়ার কারণে আপনার অর্থের পরিবর্তন হতে পারে। এই জন্য প্রথমে কোরআনুল কারীমকে আগে শুদ্ধ করতে হবে। শুদ্ধ করার পরে যখন আপনি পড়বেন, আপনি যখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, এই কোরআন আপনার পক্ষে সাফায়াত করবে, এই কোরআন আপনাকে সুপারিশ করবে। আর এই কোরআনুল কারীমকে বিশুদ্ধ করে তেলাওয়াতের জন্যই আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি এই দারুল কেরাত প্রতিষ্ঠা করেছেন। আজ শুধু বাংলাদেশে নয়, বিশ্বময় কোরআনের খেদমত ছড়িয়ে পড়েছে, আরো ইনশাআল্লাহ ছড়িয়ে পড়বে। আমি দেখেন একটা দৃষ্টান্ত বলি, আমাদের সিলসিলার কোরআন তেলাওয়াতের প্রশংসা শুধু বাংলাদেশে নয়, আরবের অনেক বড় বড় শায়েখরা এই কোরআন তেলাওয়াতের প্রশংসা করেন। বড় বড় কারীরা, বিশ্বময় কারী যারা, তারাও সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াতের প্রশংসা করেন। আমি এক নালায়েক, আমার ওদমের তেলাওয়াত একজন আরবের শায়েখ শুনছিলেন, শুনে অনেক দোয়া করেছিলেন বাইতুল্লাহতে, কাবাগরের পাশে। গত বছরের আগের বছর আমি ওই রবিউল আউয়াল মাসে উমরা করতে গেছিলাম, তো বাইতুল্লাহর ভিতরে দেখি, কাবাগরের মসজিদুল হারামের ভিতরে দেখি একজন শায়েখ কোরআন তেলাওয়াত শুনতেছেন। বড় শায়েখ, এখানে অনেক মানুষ বসে ধারাবাহিকভাবে কোরআন তেলাওয়াত শুনেন। তো আমি গিয়ে বললাম তেলাওয়াতের জন্য, উনি বলেন ঠিক আছে অপেক্ষা করো, বাকিদের শুনি তারপরে শুনবো। উনি আমাকে চা খাওয়াইলেন। উনি নিজে একটা চায়ের প্লাক্স নিয়ে আসছেন আর একটা কফির প্লাক্স, বড় বড় দুইটা প্লাক্স নিয়ে আসছেন। কেউ যারা কফি চায় কফি দেন, যারা চা চায় তাদেরকে চা দেন। উনি আমার চা খাওয়াইছেন, তারপরে বলেন সূরাতুল ফাতিহা, মানে সূরা ফাতিহা তুমি তেলাওয়াত করো আমাকে বললেন। আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে উনি হাসি দিলেন এবং বড় করে আমার জন্য দোয়া করেছেন, জাযাকাল্লাহু আহসানাল জাযা বলছেন আমাকে, আল্লাহ আপনারে প্রতিদান দান করুক, উত্তম প্রতিদান দান করুক, এত সুন্দর তেলাওয়াত করেছে। সম্মানিত হাজিরিন, আমাদের সিলসিলার এই তেলাওয়াত বিশ্বময় ছড়িয়ে পড়েছে। সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে পরকালীন মুক্তির জন্য এই কোরআনুল কারীমের খেদমত, কোরআনুল সহি শুদ্ধ কোরআনের খেদমত দিয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরকালে মুক্তির জন্য কোরআনুল কারীম তেলাওয়াতের কথা বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে কোরআন তেলাওয়াতের কথা বলেছেন। সম্মানিত হাজিরিন, এই সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম শিক্ষার জন্য আল্লাহর ওলি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি সারাটা জীবন ভর আমরা উনার যত অনুসারী আছি, ভক্ত আছি, ছাত্র আছি, আমরা যে তেলাওয়াত করি, এই তেলাওয়াতের একটা অংশ আল্লাহর ওলির আমলনামায় চলে যাবে। এত বড় খেদমত উনি চালু করে গেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের পীর ও মুর্শিদ এই কোরআনুল কারীমের খেদমতকে কবুল করেন, সবাই বলি আমিন।